মাঝে মাঝে আমরা শখ করে নিরামিষ আইটেম খাই, ভালো লাগে খেতে। আজ করব ঝিঙা আলু পোস্ত। আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার প্রিয় ঝিঙা আলু পোস্ত? বেলাটা কিন্তু একেবারে কম হয়নি, ওদিকে চাটা বসিয়ে দিয়েছি আর ঝিঙাগুলোতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে সবজির মধ্যে নুন মাখিয়ে রাখতে, এতে তাড়াতাড়ি করে সবজিগুলো সফট হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। গুড মর্নিং বুকু। চোখটা তো খোল। চা হয়ে গেছে, ওদিকে দুধটা বসিয়েছি দই পাতবো বলে। বাপির জন্য কয়েকটা পাউরুটি সেঁকে নিলাম। চোখটা খুলে ব্রাশ কর রে। আরে অনেক বেলা হয়ে গেছে, দেখ কটা বাজে, তাকিয়ে দেখ একবার। আবার করোনা শুরু হচ্ছে রে। মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখছি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেল। আকাশেও কোথা থেকে কত মেঘ চলে আসলো, বৃষ্টি হবে কিনা জানি না, হলে তো ভালো। ঠিক আছে চলো, দেখা হচ্ছে কিচেনে, আমার কিচেনে। আজকে ব্রেকফাস্টে দুই ছেলের জন্য একটু ম্যাগি করে নিলাম। আর আমরা ম্যাগিটাকে খাবো না, ঘরে আম কলা এসব রয়েছে, ওগুলো দিয়ে একটু হয় মুড়ি হোক বা কিছু হোক, মানে আজকে আর অন্য কিছু আর করছি না। বাপি যদি ছাতু মুড়ি খায় তো ছাতু মুড়ি খাবে, আর যদি আম দুধ মুড়ি খায় তো খাবে। আমার হাজব্যান্ডও বললো তাই খেয়ে নেবে, তো ওটাই খেয়ে নেবে। জিজু, ব্রেকফাস্ট রেডি, খেতে আয়। বলছি এখানে দাও না, এখানে খাবো। এখানে দেবো? বাহ, তোমরা ম্যাগি করেছো? হ্যাঁ, গরম রয়েছে গরম রয়েছে। বলছি সস দিইনি কিন্তু, সস কি দেবো? হ্যাঁ ওটা আপনারই, নিয়ে যান নিয়ে যান। অল্প কটা বাটা মাছ আছে আর পাবদা মাছ, দুটো মাছই আজকে একসঙ্গে করে নেবো। একসঙ্গে নুন হলুদ মাখিয়ে কড়াতে ভেজে একসঙ্গে রান্না করব না, রান্নাটা দুটো আলাদা আলাদা করবো। গলাগুলো বড় ছিল বলে বাপি অর্ধেকটা গলা নিয়েছেন, আর একটু ছিল সেটা খেলাম। আমি আজকে ফ্রুটস খাবো, শুধু ফ্রুটস খেয়েই আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করবো। তরমুজ রয়েছে, আম রয়েছে, তালশাঁস রয়েছে। দুধটা পড়ে গেল দেখো, বেখেয়াল হয়েছে একটুখানির জন্য, ব্যাস কত কাজ বাড়লো, ভাল লাগে। খুব বেশি পড়েনি, পড়েছে অল্প, কিন্তু এই পুরো জিনিসটা এখন পরিষ্কার করতেই তো বিরক্ত লেগে যাচ্ছে। মারবো। আরে এতটা ছিল? আরে এতটা ছিল, এতটা তুই পড়েনি। পেট ভরা মতো করে খেয়ে দাও। ঠিক আছে যা, আমি করে দিচ্ছি, যা আমাদের আগে ডিম বাড়িয়ে দে। ডিম বাড়িয়ে দে, ডিম বাড়িয়ে দে। মামি আবার এটা করছে, তুমি এটা আরো করছো। দাদা চেয়েছে, দাদাকেই দেবো। তুমি নো দিলে তো ফের আমি খাবো, আমি কি তোকে আর দেওয়া হবে না। না পোস্টটা মনে হয় ভেঙে যেতে পারে, লেগে লেগে যাচ্ছে। দুটো কড়াতে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। কিন্তু তার মধ্যে তোমাদের সাথে এত চিৎকার করছিস কেন? কিন্তু তার মধ্যে তোমাদের সাথেও একটু কথা বলতে হবে। তো চলো আমি ঘরে যাই, আজকে একটু কমিয়ে দিয়ে যাই, হতে থাকুক। আশা করি লেগে যাবে না, মাঝখানে এসে আবার একটু নেড়ে দিয়ে যাবো আর কি। তোমাদের সাথে একটু কথা বলি। আর এই আমি তরমুজ খাবো এখন। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাবো। তো আপাতত আমি এই একবারই তরমুজই খাবো, এটাই আমার ব্রেকফাস্ট। অবশ্য ম্যাগি করেছিলাম ওদেরকে দেওয়ার সময়, আমি একটু টেস্ট করেছিলাম। টেস্ট মানে টেস্টি, 2 চামচ খেয়েছিলাম, ব্যাস ওটা। আর এখন এটা খাবো। তো যেটা বলছিলাম, তোমরা আগের ব্লগে তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমরা উত্তরবঙ্গ যাব, কিন্তু বিশ্বাস করো এখনো অবধি কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি। কনফার্ম বলবো না, মানে টিকিট কাটাই হয়নি, তৎকালে কাটবো। আর আমার হাজব্যান্ড একটু আগে ফোন করে জানলো, এখনো কোনো খবর পাইনি। তো কালকে যাব। আজকেও যদি, আজকে মোটামুটি টিকিট কেটে নেওয়ারই কথা, এখন যদি না হয় টিকিট তাহলে সবটাই ক্যান্সেল। তো যতক্ষণ না আমরা কনফার্ম হচ্ছি যে যাচ্ছি, ততক্ষণ আর কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। এখন কী হবে জানি না, হলে ভালো, না হলে আরও ভালো। রান্না বসিয়ে এসছি, যাই গিয়ে আবার নেড়ে দিন, আবার লেগে যাবে। এই বাবা,
দেখো যা ভেবেছিলাম তাই। ইস, বেগুনগুলো এক পিঠ না কালো কালো হয়ে গেছে। এখন কী করবো, খেতে দেওয়ার সময় ভাবছি এই দেখো এই পিঠগুলো ভালো আছে, একটা পিঠ কালো কালো হয়ে যায় আর একটা পিঠ ঠিক আছে। খেতে দেওয়ার সময় না ভালো পিঠগুলো দিয়ে ওপরে দিয়ে রাখবো, ওপর করে দেবো যাতে কিনা বোঝা না যায়। তবে মুখে কিন্তু তেতো লাগবে বলে মনে হয় না। পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, আর বাটা মাছটা কি করি দেখি, হয়তো কালো জিরে টমেটো ধনে পাতা দিয়ে একটু পাতলা করে কিছু ঝোল করে নেবো, আর নাহলে বা ইয়েও করে নিতে পারি, ওই একটু টক মাছের টকও করে নিতে পারি। ঠিক আছে দেখি। তারপরে একটু বেরানোর ব্যাপার আছে। বেরানোটা অ্যাকচুয়ালি আমার কালকেই ছিল, কালকে রাতেই বেরাতাম, তারপরে বোন চলে আসলো, তারপরে আর বেরানোটা হলো না। আজকে একটু বেরানোর ব্যাপার আছে, কিন্তু আমি চাইছি এই বেলাতেই বেরিয়ে যেত। ওই বেলায় আর বেরাবো না, কারণ প্যাকিংগুলো তো কিছুই সেভাবে শুরু করিনি। ওই বেলাতে আমাকে প্যাকিংটাই করতে হবে। কোথায় বেরোবো সেটা তখন যখন বেরোবো তোমরা তখন জানতেই পারবে। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই আগে। ওকে, যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এত জোর বৃষ্টি নেমে গেল, বেশ জোরে বৃষ্টি নেমে গেল, এদিকেই ছাড় দিচ্ছে। বেরোতে আমার একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। ভেবেছিলাম যে এসে ভাতটা বসাবো, কিন্তু ভাত করেই গেলাম, কারণ বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল বলে একটু দেরি হচ্ছিল। আবার ভাতটা বসালাম যখন, তখন আবার বৃষ্টি একটু পরেই থেমে গেল। আবার ভাতের জন্য আবার আরও 10 মিনিট লেট হয়ে গেল, এই জন্য আমার না একটু লেট হয়ে গেল। ঠিক আছে চলো, যাচ্ছি যেখানে সেখানে গিয়ে কথা হবে। আমি কাটবো? আচ্ছা আচ্ছা, আরে কাটাকুটির কোনো ব্যাপার নেই, এমন কোনো না যে এটা কেক কাটা হচ্ছে, আপনিই কাটুন। তো এই দাদা বলছে কি আপনার ফোন আপনি কাটুন, কোনো ব্যাপার নেই যে আমার বার্থডে সেলিব্রেট করছে আমি কেক কাটবো, আপনি কাটুন। একটা ফোন নিলাম, ফোনটা আমার দরকার ছিল, আগের ফোনটাও আমি এখান থেকেই নিয়ে গিয়েছিলাম, আমার বাড়ির কাছাকাছি দোকান। হ্যাঁ, কিন্তু আমার কোনো লাভ হলো না, দুটো ফোন হলাম ঠিকই, আমার কোনো লাভ হলো না, আমার কোনো ডিসকাউন্ট দেয়নি। কিন্তু না ডিসকাউন্ট দিইনি, কিন্তু অন্য জিনিস দেব, ভালো জিনিস দেব। আচ্ছা দেখা যাক কি দেয়। আগের বারে কিন্তু কিছু দেয়নি, সেটা যেহেতু প্রথম কিনেছি, আবার আমি এখানে আসলাম, দেখা যাক কিছু ডিসকাউন্ট পাই কিনা। বলছে তো দেবো, কি দেবে দেখা যাক। এই যে ফোন আমার ভিভো V50। তো গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক। চুলগুলো এখনো ভেজা আছে, ভেজা ভেজা রয়েছে। স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। ফোন আনতে গিয়েছিলাম, ফোন আনতে গিয়ে ওখানে একটু দেরি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ফোনটা কিনতে তো দেরি হয়নি, ওই ডেটাগুলো এদিক ওদিক করতে হয়েছে বলে তো দেরি হয়ে গেল, তো এই কারণে দেরি হয়ে গেল। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর এখন একটু বেশি ভালো আছি কারণ কালকে আমরা ঘুরতে যাচ্ছি। তো যদি এই ঘোরাটা অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল না, এক্স্যাক্টলি ডেট অনুযায়ী যদি বলি তো আগে না, এরকম সময়ই যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, বাস হচ্ছিল না। তো আলটিমেট হবে এটুকু আশা করছি এখনও অবধি। আবার ওদিকে এখনও মানে আমার হাজব্যান্ডের গোছানো, দুই ছেলের গোছানো হয়ে গেছে, আমারটা হয়নি। এই যে এইদিকে দেখো সব কিছু খাটের মধ্যে পড়ে রয়েছে, এগুলো এখনও ঢোকাবো। হ্যাঁ রিজু, ওইটা না না না, সাদা কালোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, তুমি নেমে যাও। তাহলে আজকে আর বেশি কথা আর বলছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে, মানে পরের দিন, অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সো গুড নাইট, টাটা, বাই।